আইনধার ঘরের মানুষ আমি, আইনধার ঘরের বাসিন্দা। সবাইকে কাঁদিয়ে মাত্র ৩৩ বছর বয়সে জনপ্রিয় এই গানের শিল্পী চলে গেলেন শেষ গন্তব্য অন্ধকার ঘরেই। মতিউর রহমান হাসান সবার কাছে যার পরিচিত পাগল হাসান নামে। বৃহস্পতিবার সকালে গান গেয়ে বাড়ি ফেরার পথে নিজ জেলা সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ওরে আন্ধারে পুরীর মানুষ আমি। সিলেট সুনামগঞ্জ সহ দেশে তার পরিচিতি পাগল হাসান নামে। তরুণ এই শিল্পীর ঠিকানা এখন তার গানের কথার মতোই। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক। আবেগ, দরদ আর ভালোবাসা দিয়ে ভরাট গলায় গানের জন্য ছিল তার পরিচিতি। আমি এক পাপিষ্ট বান্দা। বৃহস্পতিবার নিজ জেলায় ছাতকে অটোরিকশা করে বাড়ি ফেরার পথে থেমে যায় তার জীবন। তার সহজ সরল প্রাঞ্জল ভাষায় সুনামগঞ্জের মানুষের সুখ দুঃখের কথা উনি লিখে গেছেন। এসব গান আমাদের তরুণ সমাজের মধ্যে এবং প্রবীণ সবার মনে এইসব গান জায়গা করে নিয়েছে। তার অকাল মৃত্যুতে শোক ছুঁয়েছে সুনামগঞ্জ সহ দেশের সঙ্গীতাঙ্গনেও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই আধ্যাত্মিকতার ভাবটা শুধু এখন সুনামগঞ্জে না, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বলতে গেলে বাংলাদেশের বাউল জগতের যত উল্লেখযোগ্য শিল্পী রয়েছেন তাদের মধ্যে উনি একজন। আমরা আসলে গভীরভাবে শোকাহত। আমরা একজন গুণী এবং দেশের রত্ন হারিয়েছি। আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান ছিলেন হাসান ভাই। মতিউর রহমান হাসান ছিলেন একাধারে শিল্পী, সুরকার ও গীতিকার। দুই শিশু সন্তানের বাবা হাসানের পরিচিতি ছিল মরমী সাধকদের উত্তরসূরি হিসেবে। আমি এক পাপিষ্ট বান্দা। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।